শয়তান খুঁজতে গেলে পাশে দাঁড়ান, আর দাঁড়ানোর পরে আমার নবী যেটা বলেছে, নবী থার্মোমিটারটা তার আপনার মুখের মধ্যে ভরে দেন, আর ভরে দেওয়ার পরে যদি দেখেন থার্মোমিটারে শয়তান শয়তান ভাব লাগছে, লাথি মেরে তাড়িয়ে দিন। আর যদি দেখেন না না নবীর থার্মোমিটারে দেখা যাচ্ছে ওর মুখ দিয়ে নবীর প্রশংসা বের হচ্ছে, ইমানের কথা আমলের কথা বের হচ্ছে, গলার মধ্যে লাগিয়ে নেন। একজন মানত করেছে যে আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি শয়তানকে 10 টাকা দেবো। ক টাকা দেবো? 10 টাকা দেবো। আল্লাহ তাকে সন্তান দিয়ে, ছেলে সন্তান দিয়ে দিয়েছে। ছেলে সন্তান হয়েছে, গ্রামের একজন মডলকে জিজ্ঞাসা করেছে, মডলকে, আগো আমি তো একটা মানত করেছিলাম। কি মানত? বলছে আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি কি করব, শয়তানকে 10 টাকা দেবো। তো শয়তান কোথায় পাবো? তা বলছে শয়তান পাগলা, তুমি চলে যাও, সব চাইতে বড় জঙ্গলের নাম কি গো? আফ্রিকার জঙ্গল। তো ওই মানুষটাকে বলছে তুমি চলে যাও আফ্রিকার জঙ্গল, আফ্রিকার জঙ্গলে দেখবা শয়তান থাকবে, মেলা শয়তান, একজনকে ধরে 10 টাকা দিয়ে দেবা, তোমার মানত পূর্ণ হয়ে যাবে। সাদা সিধা গ্রামের মানুষ, আফ্রিকার জঙ্গল, খরচা পানি টাকা পয়সা খরচা করে আফ্রিকার জঙ্গল গেছে। জঙ্গল যাওয়ার পরে শয়তান খুঁজছে, এদিকে খুঁজে ওদিকে খুঁজে, ডালে খুঁজে, খালে খুঁজে, বিলে খুঁজে, পাহাড়ে খুঁজে, ও খুঁজে 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 পাগলের মতো হয়ে গেছে। শয়তান পাবে? শয়তান কি আফ্রিকা জঙ্গলে আছে? শয়তান খুঁজে পায় না। খুঁজতে 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 এক আল্লাহর ওলি দরবেশ পেয়ে গেছে, আল্লাহর ইবাদত করছে, মশগুল আছে, আল্লাহর ওলি, আহা মাশাআল্লাহ, কামিল বান্দা, আল্লাহর পীর, পীর বান্দা, ওলি বান্দা ইবাদত করছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহর ওলি আপনি, আমি একটা মানত করেছিলাম যদি আমার ছেলে সন্তান হয় আমি শয়তানকে 10 টাকা দেব। শয়তান খুঁজতে এসেছি, শয়তান পাচ্ছি না। শয়তান কোথায় আছে বলুন তো? জঙ্গলে, আপনি তো জঙ্গলে থাকেন, তাহলে আপনি তো বলতে পারবেন শয়তানের বাড়ি কোথায় বলুন তো, 10 টাকা দিয়ে আসবো। ওই আল্লাহর ওলি দরবেশ বলছে, এই শোনো পাগলা, খ্যাপা কি গাছে ধরে? হ্যাঁ, শয়তান তুমি এখানে কোথায় পাবা? জঙ্গলে। শয়তান কি দেখতে পাওয়া যায়? এই যে মডল যে বললো শয়তান এই জঙ্গল আছে, তা বলছে মডল যেমন তুমি তেমন, যাও বাড়ি যাও। বলছে শয়তানকে টাকা দেবো যে। আচ্ছা জ্বলন্ত। তো পিসা বলছে ঠিক আছে, এক কাজ করো, দেখো এই গ্রামের নাম রাউফখানা, তাই না? রাউফখানা। বলছে রাউফখানাতে জলসা হচ্ছে। কি হচ্ছে? জলসা হচ্ছে। এক্সাম্পল, এর উদাহরণস্বরূপ বলছে, কে মনে মনে নেবে না। হ্যাঁ, তো বলছে ওখানে জলসা হচ্ছে, তুমি ওই জলসায় বসো, শেষে বসবা। কোথায়? একদম শেষে বসবা। আর বসার পরে জলসা শোনার দরকার নাই, তুমি দেখবা ওই জলসা থেকে কোন ব্যক্তি উঠছে, দেখবা যে উঠে যাবে তাকে 10 টাকা দিয়ে দেবা। কেন? তো বলছে ওইটাই শয়তান। ওটাই কি? ওটাই শয়তান। এইবার ওই ব্যক্তিটা করেছে কি, ও ওখানে গেছে, যাওয়ার পরে ওই যে ব্যক্তি উঠেছে ওকে ধরেছে আর 10 টাকা দিয়ে বলছে লাভ। এই কেন? বলছে আমার একটা মানত ছিল। কি মানত? তা বলছে শয়তানকে 10 টাকা দেওয়ার। আমাকে? তা বলছে তুমি তো একটা শয়তান। তো শয়তানকে আপনার জঙ্গলে পাবেন? শয়তান কোথায় আছে? মানুষের ভিতরে। কথা কিন্তু শুনতে খারাপ, কিন্তু বাস্তব কথা। শয়তান কোথায় থাকে? শয়তান থাকে কোথায় গো? মানুষের রগে রগে। মানুষের কোথায়? শরীরে বলেন না, দেহেতে বলেন না, রগে রগে, রগের ভিতর ভিতরে কি থাকে? শয়তান থাকে। তো মানুষ রূপী শয়তান আপনি দেখবেন, এই কত দেখবেন, এই মানুষ রূপী শয়তান বাজারে ঘুরে বেড়াচ্ছে, আর আপনাকে বাজারে এমন ভাবে কথা বলছে, সব চাইতে উত্তম মানের কথা বলছে, আর পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট কাজ ওই ব্যক্তি করছে। আপনার ইমানটাকে নষ্ট করছে, আপনার আমলটাকে নষ্ট করছে, আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনার পাশে বসেছে, আর বসার পরে বলছে চাচা আপনাকে একটু পায়খানা খাবো, আপনি খাবেন? কেউ খাবে? খাবে না। অথচ আপনাকে ওই জিনিসটাই খাওয়াচ্ছে, আপনি বুঝতে পারছেন না। বোঝার অভাব। কেমন করে খাওয়াচ্ছে? একটা মিষ্টি আনছে, মিষ্টি আনার পরে, রসগোল্লা আনার পরে তার ভিতরে একটু সামান্য পরিমাণ ভরে দিয়ে আপনাকে বলছে চাচা রসগোল্লাটা খাও। না গো না গো, আমি খাবো না। হঠাৎ করে রসগোল্লা কেন খাওয়াচ্ছ? বলছে মহব্বতে খাওয়াচ্ছি। চাচাকে রসগোল্লা খাওয়ালো, ওই মিষ্টি খেয়ে চাচা গলা ধরে নিল।
একটা মিষ্টি খাওয়ালো আর চাচার দিকে পড়ে গেল, কিন্তু চাচা চিন্তা করলো না মিষ্টিটা খেলাম বটে, যাচাই বাছাই করলাম না কিসের মিষ্টি, হারামের মিষ্টি না হালালের মিষ্টি, পুজোর মণ্ডপের মিষ্টি, কালী পূজার মিষ্টি, দুর্গা পূজার মিষ্টি না কোথাকার মিষ্টি কি ছিল, চাচা না দেখে খেয়ে ফেললো। খাওয়ার পরে চাচা এই দিকে ঝুঁকে গেল। কোন দিকে ঝুঁকলো? এই দিকে। এইবার এই বেটাটা যা বলছে বলো, যা যেটা বলছে ঠিক। চাচা বলছে হ্যাঁ ঠিক, তুমি ঠিক বলেছো। ঠিক বলবে না বা কেন? তোমাকে যে মিষ্টি খাইয়েছে, ও মিষ্টি খাই তোমাকে টেনে নিয়েছে। ওই মিষ্টি কথায় যদি কেউ ফেঁসে যান, ঈমান আমল সব চলে যাবে। আমি কথা বলতে আছি, বর্তমান বাজারে শয়তান আফ্রিকার জঙ্গলে খুঁজতে হবে না, ওই খানাকুলের মার্কেটে খুঁজতে হবে না। শয়তান খুঁজতে গেলে মানুষের অন্তরে খুঁজতে হবে। শয়তান খুঁজতে গেলে পাশে দাঁড়ান, আর দাঁড়ানোর পরে আমার নবী যেটা বলেছে, নবী থার্মোমিটারটা তার আপনার মুখের মধ্যে ভরে দেন, আর ভরে দেওয়ার পরে যদি দেখেন থার্মোমিটারে শয়তান শয়তান ভাব লাগছে, লাথি মেরে তাড়িয়ে দিন। আর যদি দেখেন না না নবীর থার্মোমিটারে দেখা যাচ্ছে ওর মুখ দিয়ে নবীর প্রশংসা বের হচ্ছে, ঈমানের কথা আমলের কথা বের হচ্ছে, গলার মধ্যে লাগিয়ে নেন। কোথায় লাগিয়ে নেবেন? গলার মধ্যে লাগিয়ে নেন। ওই রকম দোস্তকে লাথি মারুন যার অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, যে আপনাকে হালাল কাজ থেকে বের করে দিয়ে হারাম কাজের উপদেশ দেয়, তাকে মানা চলবে? এই মানা চলবে?